সো বাদন ভাই পিসিতে কি কাজ করবেন? আমি মূলত অনলাইনে টুকটাক কাজ করি ফ্রিল্যান্সিং এর, আর ইউটিউব ভিডিও এডিটিং করব। ইউটিউবের ভিডিও এডিট করবেন, চ্যানেল আছে আপনার? জি জি। কি নাম? আমার চ্যানেল নাম হচ্ছে অনিম দা চ্যাম্প। আমাদের এই শপ আপনি কিভাবে খুঁজে পেলেন? আমি মূলত অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে ভিডিও পিসি বিল করব। তো আপনার অনলাইনে আপনার ভিডিও পাওয়া হয়, তারপর অনেক কিছু করি, তো অনেকগুলো দোকান দেখার পরে আর কি ফাইনালি এখান থেকে নেওয়া। যাক, উনি আমাদের সাপোর্ট সাবস্ক্রাইবার নাকি? জি, আমাদের ভিডিও দেখেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের স্পেশাল আরো একটা পিসির ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকের পিসির বাজেট 1,80,000 এবং ফাইনালি অনেকদিন পরে একটা দামি পিসি উইথ RTX 2060। যারা গেমিং পিসির ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন 1,80,000 টাকার মধ্যে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল। পিসি যার জন্য বিল করা হলো, ভাইয়ের নাম হচ্ছে বাঁধন, আর উনি আসছে জুরাইন থেকে। সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকুন। আশা করতেছি যাদের বাজেট 1,80,000, যারা চাচ্ছেন গেমিং পিসি বিল করতে এবং যারা চাচ্ছেন RTX 2060 দিয়ে একটা পিসি বিল করতে, আশা করতেছি এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন। তবে এই পিসিতেই কিন্তু আপনারা কিছু কাটসিট করলে, কিছু প্রোডাক্ট চেঞ্জ করলে কিন্তু বাজেট আরো অনেক কমায় নিতে পারবেন। লাইক আমার এখানে মনিটর দেখতে পাচ্ছেন 27 ইঞ্চি, আপনি এখানে যদি 22 ইঞ্চি ইউজ করেন তাহলে প্রাইস অনেকটাই কমে যাবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্ট্রোর পর চলে আসলাম, আমার সামনে বাদন ভাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাদন ভাই কেমন আছেন আপনি? জি ভালো আছি। পাশে যিনি, উনি কে? আচ্ছা, আমার ছোট ভাই। ছোট ভাইয়ের নাম কি? দেখতে তো বড় লাগে আপনার থেকে আরো বেশি। ওকে, সো বাদন ভাই পিসিতে কি কাজ করবেন? আমি মূলত অনলাইনে টুকটাক কাজ করি ফ্রিল্যান্সিং এর, আর ইউটিউব ভিডিও এডিটিং করব। ইউটিউবের ভিডিও এডিট করবেন, চ্যানেল আছে আপনার? জি জি। কি নাম? আমার চ্যানেল নাম হচ্ছে অনিম দা চ্যাম্প। অনিম দা চ্যাম্প। কি কাজ করেন ওটাতে? কি নিয়ে ভিডিও বানান? মূলত ফানি ভিডিও, ব্লগ। ফানি ভিডিও, ফাইন। সো দর্শক, যারা আমার দর্শক আছেন সবাইকে বলবো ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, ঘুরে আসেন, দেখেন না ভিন্ন ধরনের কন্টেন্ট আছে, মজা পাবেন। যেহেতু উনি ফানি কন্টেন্ট বানায় এবং ব্লগিং করে, আমিও দেখবো ভিডিও শেষ করে। ওকে, সো সাপোর্ট দিবেন, কারণ এই ছোট ছোট চ্যানেলগুলো একসময় অনেক বড় হয়ে যাবে, এইভাবে তাকাইতে হবে তখন। আমাদের আজকের পিসিটাতে অনেক কিছু বিল্ড করা হয়েছে, অনেক কম্পোনেন্ট দিয়ে, অনেক সুন্দর সুন্দর কম্পোনেন্ট আছে। বিশেষ করে এই গ্রাফিক্স কার্ডের দিকে বারবারই আমার চোখ যাচ্ছে, কারণ অনেকদিন পরে গ্রাফিক্স কার্ড দেখতেছি বিল্ডের সাথে। গ্রাফিক্স কার্ডের দাম বাড়ার পরে এরকম বড় পিসি খুব একটা বিল্ড হচ্ছে না। সো আজকের ভিডিওটা সবাই এনজয় করবেন। আর আমাদের আজকের বিলটা করা হয়েছে লিয়ানলির ডাইনামিক কেসিং দিয়ে, খুবই সুন্দর একটা কেস এবং হোয়াইট বিল্ড। আচ্ছা, একটা কথা যদি জিজ্ঞেস করতে চাই ভাইয়া, আমাদের এই শপ আপনি কিভাবে খুঁজে পেলেন? আমি মূলত অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে পিসি বিল করব। তো আপনার অনলাইনে আপনার ভিডিও পাওয়া হয়, তারপর অনেক কিছু করি, তো অনেকগুলো দোকান দেখার পরে আর কি ফাইনালি এখান থেকে নেওয়া। যাক, উনি আমাদের সাপোর্ট সাবস্ক্রাইবার নাকি? জি, আমাদের ভিডিও দেখেন। থ্যাংক ইউ। সো ভাইয়ার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেবো। তো ভাইয়া যেহেতু ইউটিউবিং নিয়ে কাজ করবে, আমি ধরে নিলাম এই পিসি দিয়ে উনি মেইনলি ভিডিও এডিটিং করবে এবং ফ্রিল্যান্সিংও করে। গেম মনে হয় না তেমন একটা খেলেন? গেম খেলবো আর কি এখন থেকে গেম খেলবে। যাই হোক, এটাতে গেমিংও করা যাবে, এডিটিং করা যাবে, ফ্রিল্যান্সিং এর কাজ করা যাবে। তবে মেইনলি উনি ইউটিউব চ্যানেলটার জন্য নিচ্ছেন পিসি এবং পাশাপাশি উনি ফ্রিল্যান্সিং করবেন। চলুন এবার একটু আইডিয়া নেওয়া যাক ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। ইন্টেলের প্রসেসর দিয়ে বাদন ভাইয়ের পিসি বিল করা হয়েছে। ইন্টেলের কোরাই 7 11 জেন, মডেল হচ্ছে 11700। এই প্রসেসরটার ক্লক স্পিড হচ্ছে বেস 2.5, আর এটা আপ টু স্পিড পাওয়া যাবে 4.9 GHz, 8 কোর এবং 16 থ্রেড। সো ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। ইন্টেলের পিসি ইদানিং বেশি বিল করা হচ্ছে, আমি জানি না গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে যাওয়ার কারণে কিনা। মাদারবোর্ড হিসেবে আজকে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে B560 Pro 4 ASRock ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এবং ATX বোর্ড, বেশ বড় সড় একটা মাদারবোর্ড এবং বিল কোয়ালিটি অনেক ভালো। এখান থেকে যেটা দেখতেছি অনেকগুলা হিটসিং ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু মোটামুটি বোর্ডটা ভালোই লাগবে আপনাদের। এটা ব্ল্যাক এবং সিলভারের একটা কম্বিনেশন। আমাদের আজকের বিল্ডের সাথে র্যাম ইউজ করা হয়েছে অনলি 1 পিস এবং এটা 16 GB। আমি যেটা জানলাম ভাইয়া 3টা র্যাম অ্যাড করবে আরো পরে, মানে 64 GB ইউজ করবেন উনি। আপাতত 16 GB দিয়ে পিসি বিল করা হয়েছে। এটা নিও, আপনারা দেখতে পাচ্ছেন G.Skill Trident Z নিও 8 GB একটা র্যাম এবং এটা কিন্তু 3600 MHz। যাই হোক, একটা র্যাম আছে আপাতত। SSD হিসাবে এই পিসিটি ইউজ করা হয়েছে স্যামসাং এর 980 500 GB একটা NVMe M.2 ইউজ করা হচ্ছে। আর এটার বাইরে কোনো স্টোরেজ উনি নিচ্ছেন না, তবে আপনি যদি প্রয়োজন মনে করেন একটা এক্সট্রা হার্ড ডিস্ক নিতে পারেন। এই SSDটার সাইজ আরো কমায় নিতে পারবেন, 250 GBও নিতে পারবেন। তো যে যার পছন্দ মতোই পিসি বিল করবে, যেহেতু বাদন ভাই ওনার পছন্দ মতো পিসিটা বিল করছে, আপনি আপনার পছন্দ মতো বিল করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেবো এই পিসিতে কি কি কম্পোনেন্ট আছে, এর বর্তমান প্রাইস কত। যেমন আজকের পিসিতে আমরা যে মনিটরটা ইউজ করতেছি গিগাবাইটের G27FC, খুবই পপুলার একটা মনিটর এবং এটা কিন্তু একটা কার্ভ মনিটর, 165 MHz এবং 1 মিলিসেকেন্ড হচ্ছে রেসপন্স টাইম। একটা গেমিং মনিটর, পাশাপাশি গ্রাফিক্সের কাজ করলেও কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যাবে। পিসির সাথে একটা লিকুইড কুলার আছে বেশ বড় সড়ো 360, এখানে দেখতে পাচ্ছেন ডিপকুলের একটা লিকুইড কুলার ইউজ করা হয়েছে, Gammaxx L360 ARGB।
আপনারা ইচ্ছা করলে এই জায়গাতে অন্য কোনো লিকুইড কুলার নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আর আজকের বিল্ডের সাথে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা Gigabyte RTX 2060 এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু ইউজ করা হচ্ছে। ফ্রেন্ডস, আমাদের এডিটিং প্যানেল থেকে আমাদেরকে জানানো হলো যে ভিডিওটা এতক্ষণ আপনারা যারা দেখতেছিলেন এরপরের অংশটুকু কোনো কারণে ওপেন হচ্ছে না, ফাইলটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে বাকি অংশটুকু আমি আবার শুট করতেছি। আমার হাতে একটা গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন যেটা এই পিসিতেই ইউজ করা হয়েছে, RTX 2060 GDDR6 এর 6GB একটা গ্রাফিক্স কার্ড। বর্তমানে গ্রাফিক্স কার্ডের প্রাইস আগের থেকে কিছুটা কমলেও এখনও কিন্তু আমাদের আশানুরূপ কমেনি। আশা করতেছি আমরা খুব শীঘ্রই এর দাম আবারও কমবে এবং আমরা আমাদের মনের মতো কার্ড দিয়ে পিসি বিল্ড করতে পারবো। আরও কিছু কম্পোনেন্ট আছে যেটা আসলে আমরা দেখাতে পাচ্ছি না যেহেতু আগের ফুটেজগুলো নাই। তো আমরা এই পিসিতে কিন্তু ইউজ করেছিলাম একটা পাওয়ার সাপ্লাই যেটা DA700 মডেল, আর এটা হচ্ছে Deepcool ব্র্যান্ডের 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাওয়া যাবে। তো এরপরে ভাইয়া কিন্তু ইউজ করেছিল আমাদের এই পিসিতে একটা কুলার Montech Z3 ARGB ফ্যান, যেটা 3-in-1 রিমোট কন্ট্রোল সহ একটা ফ্যান। আপনারা জানেন আমাদের আজকের বিল্ডের সাথে কম্পিউটার কেস হিসেবে ইউজ করা হয়েছিল Lian O11 ডাইনামিক। এই O11 ডাইনামিকটা খুবই জনপ্রিয় একটা কেস যেটা মার্কেটে প্রায় সময় সংকট দেখা দেয়, তবে আমাদের স্টক আছে, যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন। চমৎকার এই কেসিংটার মধ্যে কিন্তু কোনো ফ্যান থাকবে না, এজন্য আপনাকে আলাদা ফ্যানই লাগাই নিতে হবে। সো আমরা এই বিল্ডের সাথে কিন্তু মন্টেকের এই চমৎকার 3টা ফ্যান এড করেছি যেটা আপনারা ইতিমধ্যে ইন্ট্রোতে দেখে ফেলেছেন। পাশাপাশি আজকের বিল্ডের সাথে একটা ইউপিএস ব্যবহার করা হয়েছিল যেটা ভাইয়া নিয়েছে, তবে ভাইয়ার যে মনিটরটা 27 ইঞ্চ। এখানে ইউপিএস হিসেবে ভাইয়া যেটা নিয়েছে সেটা হচ্ছে পাওয়ার প্যাকের 1200 ভি একটা ইউপিএস। ওনার পাওয়ার সাপ্লাই হচ্ছে 700 ওয়াটের, পাশাপাশি ওনার মনিটর হচ্ছে 27 ইঞ্চ। সেখানে আমি জানি না এই 1200 ভি ইউপিএসটা কতক্ষণ ওনাকে ব্যাকআপ দিতে পারবে, তবে আমার মনে হয় এর থেকে বেটার কোনো ইউপিএস উনি নিলে বেটার হতো। তবে আজকের পিসির প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ভাইয়া নিজের চুজ করা, সো ওনাকে আর বলার কিছু নাই। আর বাজেটেরও একটা ব্যাপার আছে, এই জন্য হয়তো উনি এর থেকে বড় কিছু নিতে পারে নাই, তবে মনে হয় খুব একটা ব্যাকআপ পাওয়া যাবে না। যাই হোক, ওনার কাজগুলো সেভ করতে পারলেই হলো। তো এই হচ্ছে কম্পোনেন্ট। আর কেসিং এর কথা তো একটু আগেই বলতেছিলাম, আজকের বিল্ডের সাথে যে কেসিং ইউজ করা হয়েছে এটা হচ্ছে Lian O11 ডাইনামিক। প্রাইসগুলো আপনারা স্ক্রিনে দেখে ফেলেছেন। আর যাই হোক, ভিডিওর এই অংশটা আমরা পরে শ্যুট করছি, জানি কোয়ালিটি ভালো হয়নি, সাউন্ডের প্রবলেম আছে। তো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আবারও বলে দিচ্ছি, আমাদের আজকের পিসিটা বিল্ড হয়েছিল 1,80,000 টাকার মধ্যে, এবং ভাইয়া যিনি আসছে আমাদের কাছে পিসিটা বিল্ড করতে উনি কিন্তু ভিডিও এডিটিং এবং ফ্রিল্যান্সিং এর কাজের জন্যই পিসিটা বিল্ড করেছে, পাশাপাশি উনি কিন্তু গেমিংও করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টস করে আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ হাসান ব্লগস অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।